টুডে স্টোরি বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড সিজন 4। যে কোনো একটা অর্গানাইজেশন যখন প্রথম বছর শুরু হয় তখনই তারা ভাবে যে আগামী কতটা তারা এগোতে পারবে সবাইকে নিয়ে। তো সিজন 4 মানে অলরেডি আমরা বুঝতে পারছি প্রচুর মানুষ আমাদের সাথে জুড়েছেন। এই বছর আমরা 6 বছরে পড়ব টুডে স্টোরি। তো ইতিমধ্যেই আমরা দেব থেকে শুরু করে প্রসেনজিৎ দা থেকে শুরু করে ঋতুপর্ণাদি, কৌশিক গাঙ্গুলি, প্রচুর এরকম মানুষকে আমাদের পাশে পেয়েছি, প্রচুর মানুষ আমাদের সাথে থেকেছে। তো আরও একবার সেলিব্রিটি এবং নন সেলিব্রিটিকে একই জায়গায় একই মঞ্চে এনে সম্মানিত করার আরও একটিবার প্রয়াস টুডে স্টোরির বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড। সিজন 4 বেঙ্গল অ্যাচিভার অ্যাওয়ার্ড এবারে সিজন 4-এ, এবং আমরা এবারে যাদেরকে নমিনেট করেছি তাদের বিশেষত্ব হচ্ছে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বস্বক্ষেত্রে যে যে কাজগুলো সমাজের জন্য করেছে সেই জন্যই আমরা তাকে সাম্মানিক হিসেবে তাদেরকে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে। এবং বিভিন্ন সেক্টর থেকে আছে, কেউ ডান্সার আছে, কেউ শিক্ষক আছে, ডক্টর আছে। তো সমাজের এই স্তরকে সেলিব্রিটিদের সাথে তাদেরকেও আমরা সম্মানিত করছি। আমি একটা ভালো ছবি করেছি, সেখান থেকে এই অ্যাওয়ার্ডটা ভালো লাগছে, ডেফিনেটলি ভালো লাগছে। কিন্তু অনেক সময় ঠিক কাজের স্বীকৃতিটা ঠিক জায়গায় দেয়া হয় না। তো সেখানে ওনারা যে এটা স্বীকৃতিটা দিয়েছেন আমি মাথা পেতে সে এটা গ্রহণ করলাম এবং আমার কৃতজ্ঞতা জানালাম। খুব ভালো উদ্যোগ, এটা তো অনেক বছর ধরেই করছে, প্রথম নয় এটা। আর এখানে ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ থেকে লোকে এসে অ্যাওয়ার্ড পায় তাদের বিভিন্ন কাজের জন্য। শুধু যে অভিনয় বা শুধু যে মডেলিং তা নয়, সেটা খুব একটা বড় ব্যাপার। মানে যারা যারা মোটামুটি জীবনে অ্যাচিভ করেছেন তারা এখানে পুরস্কৃত হন। আমার পুরো উদ্যোগটাই খুব ভালো লেগেছে, কারণ উদ্যোগের সঙ্গে যারা জড়িয়ে আছেন সেই মানুষগুলোর যে উদ্যোগ সেটা খুব প্রশংসনীয়, তাতে সাধুবাদ জানাই তাদেরকে। এবং এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরে আমারও ভালো লাগছে। এবং অফকোর্স অ্যাওয়ার্ড পেতে, রেকগনিশন পেতে কার না ভালো লাগে। সেক্ষেত্রে বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এই বছর আমায় সম্মানিত করার জন্য আমি সত্যিই গর্বিত। থ্যাংক ইউ সো মাচ। এসে খুবই ভালো লাগছে, অনেক গুণী মানুষের সাথে আলাপ হলো, তাদের সাথে মঞ্চটা শেয়ার করে আমাদের খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে টুডে স্টোরি থেকে, মানে তারা যে ভেবেছেন যে এরকম একটা ক্যাটাগরিতে পপুলার সেলিব্রিটি কাপল অফ 2025-এ তারা আমাদের সম্মানিত করবেন অ্যাওয়ার্ড দিয়ে, এটা একটা বিরাট ব্যাপার। তো আমার রাজার আমাদের দুজনেরই খুব ভালো লাগছে। দেখুন, ক্যাটাগরি প্রচুর, মানে অ্যাকচুয়ালি সমাজের বিভিন্ন সেক্টরে এবার তথাকথিত সেলিব্রিটিদের আমরা দেখি, পর্দায় দেখি, বড় পর্দায় দেখি, ছোটো পর্দায়, কিন্তু তাছাড়াও তো সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়ে মানুষরা কাজ করে চলেছেন। তিনি অ্যাডভোকেট হতে পারেন, তিনি ডক্টর হতে পারেন, সোশ্যাল ওয়ার্কার হতে পারেন, মেকআপ আর্টিস্ট হতে পারে, ডান্সার হতে পারে, যে কোনো ফিল্ডে তিনি যদি তার কর্মক্ষেত্রে এগিয়ে থাকেন তাহলে টুডে স্টোরি এই মঞ্চটি বারবার তৈরি করে, যেখানে দাঁড়িয়ে একজন তথাকথিত সেলিব্রিটির সাথে একজন তার মাধ্যমে এগিয়ে থাকা মানুষটিকেও টুডে স্টোরি সম্মানিত করে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।